সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল হয়ে গেছে, আর কালকে পার্ট 2টা আমি এডিটিং করে আপাতত রেখে দিয়েছি, পরে ছাড়বো একসাথে, বাড়িতে গিয়ে ছাড়বো এডিটিং করে। তো এখন আমি এসেছি হলো, আমি যাচ্ছি একটা বা কি আরো বাদে যাচ্ছি না, গঙ্গাধারে যাচ্ছি। এখানে একটা ছোট করে গঙ্গা আছে, আমি যাচ্ছি। ছোট না, বড়ই গঙ্গা। আমি একবার সেই অনেক বছর পরে এসেছিলাম, তখন একবার গেছি, তারপরে এখন আমরা যাচ্ছি। আর তোমাদের বলেছিলাম সকাল সকালবেলা হলেই আমি আবার ভিডিও বানানো স্টার্ট করব, কারণ কালকে অল্প ভিডিও বানিয়েছি, অত কিছু দেখাইনি, শুধু রাত্রিবেলা এসেছি, রাত্রিবেলা দেখাইনি। দেখো পুরো চারিদিকে জঙ্গল জঙ্গল, আম বাগান আর বাঁশ বাগান আছে, আম বাগান আছে। চাদরটা ঠিক করে নিয়ে, ঠান্ডা লাগবে। আরে গো বাবা, আর মা তো চাদর মারছে তোমাদেরকে। কি করলে দিলে, আরো তো তুমি উলফাল করে দিলে। মাখা করে, কারণ কি এখানে না প্রচন্ড মানে ঠান্ডা। আমাদের ওখানে যতটা ঠান্ডা নেই, কলকাতায় ততটা এখানে ঠান্ডা একদম। ওখানে গেলে আর কিছু মালুম পড়বে না আমাদের। কি রে, ও আবার সাইকেলে হেঁচে, ওকে বলেছে হেঁটে হেঁটে যাবো, সাইকেলে হেঁচে, কিছু কাজ নেই ওদের। এটার নাম পিতু, আর এটার নাম জিতু, আর এটার নাম হচ্ছে অনিমেষ। দেখতে দেখো কত জঙ্গল, এখানে পিকনিকও বানানো যাবে, এত সুন্দর স্পট। আমরা পিকনিকে যাবো, সেটাও দেখা। এই পড়ে, হ্যাঁ কালকে আমরা পিকনিকেও যাবো, আবার পিকনিকও করবো, কারণ এত ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কি ওই তো ওই দিদুনটাই তো গেল ঘর থেকে। তো এখানে এত ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে, ঠান্ডাটা এত ঠান্ডা, রাত্রিবেলা তো প্রচন্ড ঠান্ডা। যদি এখানে তোমরা জানুয়ারি মাসে মেন যখন ঠান্ডা পড়ে, তখন যদি এখানে আসি, হ্যাঁ তখন যদি এখানে আসা হয়, তাহলে একদম ঘর থেকে বেরোতে পারবে, এত ঠান্ডা পড়বে। এখানে অনেক রকম চাষবাস হয়, সেগুলো দেখানো যায়। হ্যাঁ আমাদের একটু তাড়াতাড়ি চলে এসেছি। অনি বাবা কখন উঠলি? কি শুরু করেছে? হ্যাঁ আপনি যাবো কেমন করেছে, চল সাইকেলে বসলি না? ওই ওই রাস্তাটা থেকে আমরা আসলাম, ওই দিকটাই রাস্তা থেকে সোজা রাস্তা দিয়ে চলে গেলে তাহলে তুমি এতে বাড়িতে পৌঁছে যাবে, সোজা রাস্তা পুরো। আর একজনকে দেখবে, এই দেখো বদ কাজ করছে, এখানে কাজ নেই কোনো, এই জন্য এইসব বদ কাজ করে বেড়াচ্ছে। যাবে বাবা, ও বলছে আমি বলছিলাম বুড়োর গাড়িটা নিয়ে দেখো বোতল ভাঙা হবে। না আমার তো বাবা তো হয়নি, তুই যা। দেখো চারিদিকে ফেলবো কি করে, কুচি কুচি। তোমরা শুধু দেখতে থাকো, আমি তোমাদের দেখাতে থাকছি। সাইকেলটা নিয়ে এসে করো। সাইকেল আর নিয়ে এলো তুই। তো এখানে পুরো আগে তোমাদের দেখালাম না, আগে পুরো এখানে একটা কি বলবো, পুরো বাঁশ জঙ্গল ছিল। এখানে সব বাঁশ জঙ্গল, তারপরে আমের গাছ ভর্তি, পুরো এমন ধরনের এখানে ভিউ পাবে। আর আমাকে দেখে কেউ কিছু আমাকে ইগনোর করো, কারণ কি আমি একদম কি বলবো, সকাল সকালবেলা উঠে শুধু মুখটা ধুয়ে চলে এসেছি, যে কোনোভাবে তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য। ওই সাজিও নি, বাট তাও তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। এই দেখো এর ওপর দেবে ছোটো ছোটো বাড়ি আছে, এই দেখো ছোটো ছোটো বাড়ি আছে, এই পাহাড়ের ওপর দিয়ে ছোটো ছোটো পাহাড় বাড়ি আছে। অত রাত্রে বেরোনো যায় না, রাত্রে বেরোলে এখানটা খুবই অন্ধকার। হ্যাঁ রাত্রিবেলা শিয়াল ডাকে, কিন্তু কারেন্ট গুলো বাড়িতে বাড়িতে আছে, রাস্তা এখনো হয়নি, এই জন্য রাত্রে বেরোনো যায় না, ধীরে যেখানে ঘোরা যায়। রাত্রে বেরালে এখানে পুরো এত ঠান্ডা লাগে, তার মধ্যে শিয়াল ডাকে। তো মা কি ভিজে গেল। ওই দেখো ওইগুলো পুরো বাঁশ জঙ্গল, এখানে পুরো বাঁশ জঙ্গল। তোমাদের বলছিলাম এক্ষুনি বাঁশ আছে এখানে, এইটা পুরো এই জায়গাটা পুরো বাঁশ, দেখো দেখো পুরো বাঁশ জঙ্গল। আর ধরো চলো তোমাদের নিয়ে যাচ্ছি, এইখান থেকে রাস্তা চলে যায়, এমনি মাটির রাস্তায় চলে যায়, এখান থেকে এমনি রাস্তা চলে যায়। আবার ওখানে দেখো পুরো কত, ও মামা এটা কি চাষ হয়েছে গো, ধান? এই দেখো ধান চাষ হয়েছে এখানে। এইটা পুরো ধান চাষ। এবার দেখো রাস্তা, দেখো এবার এই উঁচু নিচু রাস্তা থেকে যাচ্ছি, এখান দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে। ওই দেখো মা দাদু আর ওখানে ভাইরা সব চলে গেছে আগে। এই দেখো পুরো বাঁশ, দুদিকে গাছ, আর আমরা গাছের মাঝখান থেকে যাচ্ছি। বাট এখানে প্রচণ্ড পরিমাণে জোক আছে,
আমি যেখানে থাকি তার পাশেই জঙ্গল আছে, সেই জঙ্গলে ঢুকলে শুধু গায়ের মধ্যে যোগ পড়ে। আমার ফুলকপি বাগান চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সামনে ডেকে যাচ্ছি। হ্যাঁ না না, ডুববো না। এই দেখো এখানে পুরো, এটা কি হয়েছে জানো, ওইটা ওইটা পেছনেরটা হলো কলা বাগান, এটা হলো ফুলকপি। আমি বললাম যে ওরা যাচ্ছে আবার পেছন দিকে, ভাইরা কোথায় চলে গেছে ওরা। এই দেখো ছোট ছোট বাড়ি ঘরে বাড়ি চারপাশে চাষ করে তারা। এই দেখো আবার ধান চাষ। গাড়ি আসছে বাবা, সাইড হও, গাড়ি আসছে। তো এখন আমরা যাচ্ছি, আর পেছনে দেখো কি সব কলা কলা গাছ সব। এইখানে দেখো, এখানে তার পেছনে ওই রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তা চারিদিকে পুরো ধান চাষ হচ্ছিল, আমি তোমায় দেখাতে পারলাম না। তো চল, আমি নাইটি পরে এসেছি, তোমাদের জন্য কত কত আমি স্যাক্রিফাইস করি দেখো তোমরা, তোমাদের জন্য আমি নাইটি পরেও চলে এসেছি। এবার দেখো ভিউগুলো শুধু, চলো তোমাদের একটু একটু করে দেখাতে থাকবো আমি। চলো দেখতে থাকো। আমার থোবড়াটা এমন লাগছে, তোমরা একজনও লাইক দেবে না আমার থোবড়া দেখে, শুধু তোমরা ভিউ দেখে আর এগুলো দেখে চলে যাবে। ও বাবা, মনে হচ্ছিল চুড়িদার পরে আসি, তারপর ভাবলাম না ঘুরতে যাবো আবার চুড়িদার কি। আগেরবার যখন এসেছিলাম তখন নর্মাল জামা পরে চলে এসেছিলাম, বাট এবছর থেকে আমি ব্লগ করা স্টার্ট করেছি যখন, এবছর থেকে এই জন্য তোমাদের দেখাতে পারছি, আমার নিজেরও ভালো লাগছে ভিডিও করে। এই দেখো এই দেখো পুরো ধান চাষ হয়েছে এখানে, এখানে পুরো চাষ হয়েছে। দেখাচ্ছি, মূলো চাষ হয়েছে, মূলো চাষ হয়েছে পুরো গ্রাম সাইড, প্রপার গ্রাম সাইড। আর যদি কিছু দেখতে পাই তোমাদেরকে দেখাবো। দেখো ওখানে আবার কলা গাছ। বাবা দাদু আগে চলে গেছে, আর ভাই তো তারও আগে চলে গেছে। একটা গাছ তুললে আমাদের 10টা লোক করতে হবে। তারপর এসে সামনে ওই রাস্তাটার ভিতরে বাইসকল, ওই বাইসকলের সামনে দিয়ে ও বললো আরে কত পালন খাবে, আমার একদম শীষ হয়েছে, নিয়ে যাও। বিক্রি করে না, সবাইকে দিলাম, গেলাম ওইখানে গিয়ে পালন শাক তুলে দিলাম, আমি গেলাম দুর্গা গেলাম। এই দেখো এখান থেকে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তা থেকে পুরো বাঁশ জঙ্গল ঢুকে যাবে, ওই ভেতরে পুরো বাঁশ জঙ্গল। এটা এ দিয়ে যদি হাঁটিস, ওটা দিয়ে তারা পুকুর যাওয়া যায়, বাঁধ দিয়ে বাঁধ দিয়ে যদি হাঁটিস তাহলে কি ওই প্লেন মাছ ধরছে, কি মাছ দেখা যাচ্ছে ওইটার মধ্যে মনে আছে মাছ ধরছে এখানে আবার। ঘনি লাগে মাছ ধরছে। হ্যাঁ বললাম তো মাছ ধরছে। বলতে বলতে কি মাছ পেয়েছেন মাছ এখন এখানে? কাতলা মাছ এখানে নেই, কাতলা মাছ পাওয়া যায়। কি করে কাতলা মাছ হয়? গঙ্গার জল সব মাছ বুঝা হয়ে যায়, যখন বর্ষার সময় সব ফ্ল্যাট হয়ে যেত। এটা বিল, এটা এখন কোনো মাছ নেই না। আমার ঠান্ডা লেগে গেছে, থাকলে চলে যেতাম। আমার ঠান্ডা লেগে গেছে, কাশছি, বাট আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাবো তোমাদের জন্য। পেছনে ওই পুরো রাস্তা থেকে এবার মনে হচ্ছে ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে একটু গরম গরম লাগছে। এতটা পথ হাঁটলাম, এবার মনে হচ্ছে একটুখানি গরম লাগছে। না আমার ওদের বাড়িতে ওখানে গেলে এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে। তুমি ওটা পরে গরম লাগে। আর এই দেখো কোথায় যাবি তুই?
এই যে কোথায় যাবে বলছে? এই তো এখনো পাইনি। এখানে পুরো পুরো চাষ হচ্ছে প্রপার, কি বলবো, পুরো আমার গ্রাম গ্রাম ফিলিংসটা আছে। এই প্রকৃতির, গ্রামের প্রকৃতিটা না আমাদের শহর থেকে খুব ভালো হয়। কলকাতা শুধু মানে কি বলবো, শুধু শুধু কি বলবো আর কি, নোংরা আবর্জনা। কিন্তু গ্রামের প্রকৃতি সত্যি এতটা সুন্দর হয়, আমার সত্যি গ্রামে ঘুরতে ভালো লাগে। আমি মাকে আসার সময় বলছি, মা তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো, আমি কিন্তু গ্রামের দিকে যাবো। আমি বলছি চল গ্রামে, দেখো এখানে কলা গাছ আছে, কলার গাছের মধ্যে আবার কলা হয়েছে বড় বড়। এই দেখো দুদিকে কলা গাছের দুদিক দিয়ে রাস্তা, আর আমরা এখান দিয়ে যাচ্ছি। দুদিকে এখানে কলা গাছ, এখানে কলা গাছ হয়েছে, আমরা মাঝখান থেকে হাঁটছি। দেখো তোমরা যদি আসতে, হয়তো ফোনে অনেকে বুঝতে পারে না, বাট তোমরা যদি এখানে আসতে অ্যাকচুয়ালি প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পারতে, কত ভালো লাগতো। কালকে পিকনিক হবে, কালকে আবার ব্লগ হবে, তো কালকে তোমরা আরো মজা পাবে ওই ব্লগ দেখে। দূর দূর, যত দূর দেখবি তত দূর তোমার কলা গাছ দেখতে হবে, কলা গাছ চাষ হয়েছে, তারপরে ফুলকপি, বাঁধাকপি সবে চাষ হয়েছে। হ্যাঁ খায়, কেন খায়? কলা পেকেছে, কলা কত কলা দেখাতে পেকেছে একটা দুটো। তুলে দে। দেখো কলা হয়েছে আবার, কলা হয়েছে না, কলা কেটে দিয়ে কলা কেটে দিয়েছে, পেয়ে গেছে এগুলো মা। হ্যাঁ একটা দুটো পাকা। ও এগুলো পাকা না কাঁচাই? কাঁচা পাকা, পাকবে, পুরুষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ পাকা পাকা রয়েছে। কলকাতা। এখানটা তো এগুলো মোটা মোটা আছে না। আপনার বাগান? এটা কি গাছ হচ্ছে? মেথি? মটরশুটি মটরশুটি গাছ ছিল। বলি তো, এই যে কলা গাছের বাগানের মালিক ওই যে দাঁড়িয়ে রয়েছে, দেখা বল। বল কলা গাছের মালিক বাগানে। এইটা আমি পুরো বলছি, হ্যাঁ এই এই পুরো সব বাগানের মালিক হচ্ছে উনি। উনি দাঁড়িয়ে রয়েছেন, কলা গাছ কাটছেন, কেটে এগুলো সব পাঠাবেন, এবার জাগ দেওয়া হবে হয়তো। মাঝে মাঝে কিছু লঙ্কা গাছ আছে, এদিকে মটরশুঁটি গাছ হয়েছে। গ্রামের দিকে আসলে এগুলোই দেখতে লাগে, ভালো লাগে। স্ট্যান্ডটা নিয়ে আসতে তোর মধ্যে ধরে আছি, স্ট্যান্ডটা ঘুরে আনিস। রয়েছে আমার। আমাদেরকে দেখালাম এই যে এই পুরো জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটার মালিক হলো ওই কাকুটা দাঁড়িয়ে ছিল ওখানে, ওই কাকুটা। আর এখানে মানে গ্রামে আসলে এগুলোই অ্যাকচুয়ালি দেখার জিনিস, আর খুবই ভালো লাগে দেখতেও। ধান ধান চাষ সেই সব দেখবে গ্রামে এসে। আর কেউ যদি কোনো পারো শান্তিপুর এসে কাটিয়ে যাবে, মানে কারো যদি তোমার অনেকের ফ্যামিলির মেম্বার্সও থাকে, যেমন আমাদের ফ্যামিলির মেম্বার্স আছে, এই জন্য আমরা এসেছি। এখানে আমার মাসি আছে, মা বাড়ি আছে, এই জন্য আমি এখানে এসেছি। তোমাদের যদি কেউ থাকে তাহলে তোমরা তো অবভিয়াসলি ঘুরতে পারবেই এখানে। উফ, এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই দেখো কলা গাছ হয়েছে এখানে, একটু হেজি হেজি আসবে কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা হেজি করেছি আমি, এই জন্য হেজি আসবে। চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখো, তোমরা ভিউ দেখো, আমাকে দেখতে হবে না, ভিউ দেখো। তোমরা তো আমাকে দেখতে চাইবে না, ভিউ দেখো তোমরা। আধ ঘন্টা না, এরকম হাঁটলে আধ ঘন্টা, আর আমি হাঁটলে 10 মিনিট। এখানে গিয়ে গাছের কাছে মধ্যে ছোটো ছোটো গাছের মধ্যে কুয়াশা লেগে আছে, কুয়াশাগুলো আমার নাইটি ভিজিয়ে দিচ্ছে মাঝে মাঝে। এই দেখো মাঝে মাঝে নাইট ভিজিয়ে যাচ্ছে। নিচু নিচু বাবা, গর্ত কত বড় বড়, কত বড় বড় গর্ত। এবার তোমরা আগে চলো, আগে আগের ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। আবার লাগলো কুয়াশার জল, এখন সব জল, বর্ষার জল রয়ে মেজে গেছে। পিসির বাড়ি কি হাঁটতে এখন বিকেলে যাবে নাকি? না হ্যাঁ, ঘন্টা খানেক লাগে। না না বলছি বিকেল বেলা যাবে মেজে পিসি? চাষ শুরু হওয়ার তারিখ ফারিখ সব দিয়ে দিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। কত মাছ দেয়, কত মাছ দেখানো। মা এখানে মাছ দেখতে এসেছে।
হাতে ফোন চলে যাবে জলে। চলো এবার যাই বাড়ির দিকে, রওনা দিই বাড়ির দিকে। এখান থেকে গঙ্গার জল আসে পাস করে যে বল, এখান থেকে গঙ্গার জল পাস করে গ্রামে ঢোকে। গ্রামে ঢোকে চাষবাস হয় সেই জলে। আমি তো বেশি কিছু জানি না, মা বলছে, তারপর তোমাদেরকে বলছি। আমার দিকে দে। এখানে এই দিক দিয়ে গঙ্গার জলটা ঢোকে গ্রামের মধ্যে, দিয়ে চাষবাস, সেই জল দিয়ে চাষবাস হয়। তো মা আবার বললো কোথায় যাবে, ওই ভেতর দিকটা, ভেতর দিকটা কিছু নেই এখানটায়, ফাঁকা শুধু এই সব কলা গাছ হয়েছে। কলা গাছ, শ্যালো, এটা শ্যালোর শ্যালো দিয়ে জল গঙ্গা থেকে টেনে গ্রামে পৌঁছায়। না আমি এটার কথা বলছি, আমি ওই কলা গাছ হয়েছে ওর কথা বলছি। কিছুই নেই, বেকার ঢোকালো, আবার পাবে তো করবো আমার, বেকার ঢোকালো আবার মাম্মি ছিল। চলো ওই দেখো ওখানে গিয়ে ফুল হয়েছে। কি ফুল হয়েছে আমার মনে ছিল না, যেটা বলতে পারলাম না। দেখো দাদুর চোখে কি একটা ঢুকে গেছে, ওই দেখো। ফোকাস করতে পারছে না ক্যামেরা, দাঁড়াও যাচ্ছি আমি। কি হয়েছিল দাদুর চোখে? বাড়ি ছিল, তারপরে গর্তগুলো দেখেছি তো, এখন এবার বাড়ির দিকে যাচ্ছি আস্তে এখন আস্তে। লেভেল ছিল এই বৃষ্টিতে খুব জল ভরে আমার কালকে আমরা কোথায় পিকনিক করতে যাবো জানো? ঠিক নেই এখন, দাদা আসুক আর আমরা মামার বাড়ি যাই, তার মামার গাড়িটা যদি হাতাতে পারি একটু দূরত্বে যাবো, না হলে তো ওইখানেই যেতে হবে যেখানে মামা বলছিল গঙ্গার দ্বীপে। আমাদের কোনো কিছু ডিসাইড করা নেই মঙ্গল দ্বীপ। কোথায় যাবো না যাবো পিকনিক করতে, না এখানে কোথায় কালকে ডিসাইড করা হবে বা রাত্রিবেলা বসে বসে। ওটা হচ্ছে গঙ্গার ওপারে, হ্যাঁ গঙ্গার ওপারে, নৌকো ভাড়া করতে হয়। হ্যাঁ বলে নৌকো করে যাব, গিয়ে ওই পারে গিয়ে। ওপারটা আদে অব্দি আমি যাই, কিছুই নেই, আমিও যাইনি। গেছি ওপারটা, বাসে করে ওপারে গেছি, কিন্তু এই গঙ্গার সাইডে আসি অনেক রাস্তা হাঁটি না কোমরে এবার ব্যথা লেগেছে, হচ্ছে জ্বালা। এখানেই তো কিছু দেখতে পাচ্ছি না, কুয়াশা হয়ে গেছে, ঠান্ডা। জঙ্গলে গেলে কি আমি দেখবো? এক্ষুনি পড়ে যাচ্ছি, এমনটা আমি ক্যাপচার করতে পারি, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। জঙ্গলে গেলে কি দেখবো? দেখো 7,500 টাকা 8,000 টাকা খরচা হয়ে এমন জায়গায় যেতে এবার বাড়ি যাই, এবারে তোমাদের কিছু দেখানোর নেই, ঠিক আছে? আবার তো বাড়ি যাই, কিছু যদি দেখানোর হয় আমি দেখাবো তোমাদেরকে। আপনি দেবেন। এবার একটু বাড়ি যাই, হাঁটতে হাঁটতে। আর আমার এই যে ধরে না হাত, এই দেখো এখানে পুরো সর্ষে গাছ হয়েছে, ওই দেখো কত সর্ষে গাছ, ওই দেখো ওগুলো সব সর্ষে গাছ, ওগুলো সব সর্ষে গাছের চাষ হয়েছে ওখানে। আমরা আবার হেঁটে যাবো, এবার জঙ্গল আস্তে আস্তে আমরা হেঁটে যাবো। তোমরা দেখতে দেখতে যাও আমার সাথে সাথে, তোমাদের জন্য করা ভিডিওটা। উমা আমাকে দেখে কোথাও চলে যাচ্ছে, তাড়াতাড়ি দাঁড়াও। আমি দৌড়াতে কি ভিডিও করলাম। এ দেখো বাস গাছ, কিছু করে আসি, ধরো। দাঁড়াও পড়ে যাবে বাবা, কি বলছো তুই? দাও দাদু দেখো হেঁটে যাচ্ছে। মা কোথায় গেল বিয়ের মধ্যে, বাথরুম টয়লেট করতে গেছে মনে হয়। সত্যি ভিউটা খুব সুন্দর, আমার তো ভালো লাগছে প্রচন্ড। আমার ভাই ওই দিকে চলে গেছে, আরে আমরা এখানে এই দেখেছি, আমাদের একজন খুঁজে পাবে না, দেখবে রাস্তা থেকে মাঝা রাস্তা থেকে চলে যায় বাড়ি।
মায়ের মাঝে নাইট ভিজে যাচ্ছে নিচু নিচু বাবা, গর্ত কত বড় বড়, কত বড় বড় গর্ত। এবার তোমরা আগে চলো, আগের ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। আবার লাগলো কুয়াশার জল, এখন সব জল, বর্ষার জল রয়ে মেজে গেছে। পিসির বাড়ি কি হাঁটতে এখন বিকেলে যাবে নাকি? না হ্যাঁ ঘন্টা খানেক লাগে। না না বলছি বিকেল বেলা যাবে মেজে পিসি? ওই যাচ্ছি আমি লুকাচ্ছি, তাও তোমার জন্য ভিডিও করছি। কত কম হবে ট্রেনেতে? তাহলে তো আমরা 4 জন হয়ে যাচ্ছে, রাহুল টাহুল বলে সব দেখাবি সব। কলাকার জন্য কোথাও চলে আসছি, রাস্তা চিনতে না পারলে বুঝতে পারবে না। আমাকে যদি সবাই দেখলে কি বলবো আমি তো, ওদের ক্যামেরাম্যান চলে এসেছে। বড় কর, এটা সিম গাছ, বুঝি এটা সিম গাছ, কোথায়? এটা সিম গাছ, এটা সিম গাছ। কিন্তু বাড়ি ঘর ছোট ছোট, এটা চলো সাইকেল খুব কি সুন্দর। এগুলো গোবর দিয়ে লাঠি করা বাঁশ, এইগুলো দেখ, এগুলো বল কি বলে এগুলো, মশাল, মশাল তৈরি করে এগুলো গোবর দিয়ে। মানে এখানে গরু আছে, গরুর গোবর দিয়ে পাটকাঠি দিয়ে মশাল মতো তৈরি করে, এগুলো উনুন জ্বালায়। এই যে গরুটা, উপরে মাচারে লাউ গাছ দেখা, লাউ ওই দেখো লাউ লাউ গাছ, হয়ে রয়েছে। লাউ হয়েছে ওপরে। এই প্রকৃতিগুলো দেখানোর জন্য ভিডিওটা করলাম। প্যাকাটি পাটকাঠি, ওই পাটকাঠি তৈরি হয়েছে এখানে। একজনের বাড়িতে গেছি, তারা আমাকে কলা দেবে, মানে একজনের জমির কলা। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি বাড়ি, হ্যাঁ জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি যাচ্ছি, আমাদের বাগান, পুরো জঙ্গল। ও বাড়ির কাছে বাগান আমাদের। পুরো জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি যাবো আবার, আচ্ছা, এই বাগানটা দিয়ে ফট করে বাড়ি চলে আসবে। ওই সামনে রাস্তা পাওয়া যাবে। আচ্ছা, বললে চিল্লালেই আমি শুনতে পাবো, দুর্গা বলে। তুই আগে যা, আমি মাথায় লাগিয়ে ডাল ফাল। না অত নিচু নেই না জান। জঙ্গল ভেতর দিয়ে বাড়ি যাচ্ছি, জঙ্গল দেখো চারিদিকে। ওই দেখো শুয়োর, 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 ওই দেখো, আপনাদের জমি, ওই দেখো শুয়োর, ওটা শুয়োর, এটা আদিবাসী পাড়া। শুয়োর। আদিবাসী পাড়া। ও মা মা, শুয়োর কোথায় তাই না, দৌড়ে এসে বাবা কামড়ে দেয়, তার মানে আগে চলো। এই শুয়োর কিছু করে না, দাঁতলা শুয়োর কিনা জ্বালাতন করে, ছেলে যেগুলো কালো। এই পরিষ্কার রাস্তা দিয়ে যা। হ্যাঁ এই যে মাঝখানে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা বাড়ি চলে যাবো। বলেছে মাসি, দুর্গা মাসি বলেছে চিল্লাবি, আর তোরা চিল্লালে আমি শুনতে পাবো। চলো যাই, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই জঙ্গলের ভেতর দিয়ে। আমি তো একা একাই হাঁটছি, সব পেছনে আমার থেকে যথেষ্ট দূরে হাঁটছে। সবাই পেছনে আসছে, ক্যামেরায় অতটা ফোকাস হবে না, সবাই পেছনে আসছে, আর আমি একা ধুর 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 করে হেঁটে যাচ্ছি। জানি না, আমি নিজে হারিয়ে গেলে নিজে হারিয়ে যাব। অনেক ভালো ভালো জায়গা দেখলাম, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, তোমরাও দেখলে। আর একজনের বাড়িতে আমাদের একজনের জমি ছিল, কলার জমি, কলা চাষ করছিল। তো আমাদের ওপর ওনাদের বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে আমরা একটু বসলাম টসলাম, একটু রেস্ট নিয়ে হাঁপিয়ে নিলাম, তারপরে আবার হাঁটছি। এখন আমি হাঁটতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না। তারপরে ওই লোকটা, ওই মাসি বললো যে তুই যা আস্তে আস্তে, চিল্লারে শুনতে পাবো আমি। তারপরে এখন হাঁটছি, হাঁটতে তো হবেই, না হাঁটলে বাড়ি পৌঁছতে পারবো না। এখন যাচ্ছি, ওনারা আবার বাড়িতে নিয়ে গিয়ে আমাদের কলা দিল, কলা ওনার জমির কলা দেওয়ার জন্য ওদের বাড়ি নিয়ে গেল, জমির কলা দিল, আবার আমরা খাবো বাড়িতে গিয়ে, তোমাদের দেখাবো জমির কলাগুলো। তো এবার ওখান থেকে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাড়ি পেয়ে গেছি আমরা, বাড়ি যাবো। উফ বাবা অনেকটা হাঁটলাম,
আমি মানে ঘুম থেকে উঠে হাঁটতে চলে গেছিলাম। ও বাবা, চা বিস্কুট খেয়ে হাঁটতে চলে গেছিলাম। ও বাবা, অনেকটা হাঁটলাম, বাড়ি চলে এসেছি। বাড়ি দেখা যাচ্ছে হালকা হালকা, ওই দেখো ওই দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা দাদু আর মা যাচ্ছে। হালকা হালকা বাড়ি চলে এসেছি, চলো যাই এবার। ওই দেখো বাড়ি চলে এসেছি, দুর্গা মাসিমা দাঁড়িয়ে আছে। দেখো জুতো ছিঁড়ে গেল, আমার কি অবস্থা। এবার মা বকবে আমাকে, মা বুড়ি যাচ্ছি, জুতো ছিঁড়ে গেছে। তো হে গাইস, এখন আমরা খেতে বসেছি, এবার যাবো, খাবো দাবো। তো চলো। কাকে ফোন করছি? কে? ভিডিও করছি ইউটিউবে। বাস স্ট্যান্ডটা ভালো তো, এটাই তো করি আমি ভিডিও। ওরা করলি এখন শুয়ে আছে, না এখনই আমাকে জ্বালাতন করছিল। লিও ডিম ভাত খাওয়া গেছে তোমার? খাচ্ছি, হেভি হয়েছে, হেভি ঝাল ঝাল। দাদু খাচ্ছে ওখানে, দুয়া মাঝি পাপড় ভাজা দিচ্ছে। বাবা খাবি তুই পাপড় ভাজা? হ্যাঁ খাবো। এই অরিন খাবে, অরিন পাপড় ভাজা। তারও দুটো পাপড় ভাজা দেবো, যাইবো। দিদির কাছে বস, ভাত দিচ্ছে, বস। ডিম ভাজা দিয়ে, ডিম ভাজা পাপড় ভাজা যা। ওকে বকছে। তুমি নিচে রেখে দাও। ভাতটা খেয়ে নে। তো আমরা বলেছিলাম যে কলা, ওই রাস্তা থেকে কলা পেয়েছি বাড়িটা থেকে, কলা দিয়েছে আমাদেরকে, খুব বড় বড় কলাগুলো। কলা লাগবে, কলা খাচ্ছে মা, কলা খাচ্ছে। যে বাগানে গেছিলাম, সেই যে বাগানে দিয়ে বললাম এই কলা পাকা কলা, উনি আমাদের কলা দিল। এই যে আমরা কলা প্রেমিক। কলাটা খাবো, অনেকটা বড়। চুপ কর তো, পাগল লেগে কিছু মনে করো না, একটু পাগল আছে। প্রশান্তকে দিয়ে দিতে, রাহুলকে দিয়ে দিলে চলো ঘুরে আসি। চলো হবে কলাটা খাই। ওখানে যাবো, চলো। আমি শুয়ে পড়বো, আবার একটু পরে উঠবো, আবার বাগান দেখবো। না চলো। এই দেখো আমরা একটু করে জায়গার মধ্যে বসে আছি। ও ওইদিকে আজকে নিম পাতা খাওয়ালো না, এখানে নিম পাতা ও আবার ডাকছে। ও আবার কি সব বানাচ্ছে, এটা কি বানাচ্ছিস রে? হ্যাঁ লরি গাড়ি বানাচ্ছে, লরি। ও এটা লরি বানাচ্ছে, ও ব্রেক দিয়ে ও যন্ত্রপাতি নিয়ে লরি বানাচ্ছে। তুই কি করছিস? ও খা। ওইখানে ওই দূরে একটা বাড়ি আছে, ওইখানে ওই বাড়িটা দেখছো, এটা একটা বাড়ি আছে। আবার এখানে গোয়াল আছে, আমাদের বাড়িতে গেলে পাগল হয়ে যাবে। গোয়াল আছে, গরু গোয়াল। আর এখানে একটা বাড়ি, সব কাছাকাছি বাড়ি ঘর আছে। এই জঙ্গলটার পরেই বাড়ি ঘর আছে। আর এই তো কলা খেয়ে আছে, মুখ দেখো, মুখ দেখো। এই যে যাবে সব কিনে আমার ফটো কাটা, সব এটো কাটা। কি করছিস কি ছাগলের মতন মুখের উপর ছাড় না, ওইগুলো ছাড়বি তো। বাঁদর, এটা নিচের বাঁদর, বাঁদর এটা কলা খাচ্ছে। যখন নিরামিষ হয়, যে মা যখন আসতো, আমার আবার সব মার জন্য আলাদা করতাম। রীতা পিসি বাড়িও তাই, কারণ আমি সবই এবার যেটা নিরামিষ করবো সেটা আমি ধরি না। ঠান্ডা হলে তুমি ঢেলে নেবে, ঠান্ডা হলে দিয়ে দে তো ঢেলে, খুব গরম কিন্তু দে না তুই, ওর হাতে পড়বে। তাহলে অল্প অল্প করে খাও, একটু এটা খাও, এটা এখানে রাখলাম, ফেলে দে না। কলা খাওয়া আবার কেকে নিয়ে যেতে হবে সবাই। তুই দুধ খাবি? ভালোই দিয়েছিল তো। ওই দেখো ওখানে আবার ছাগলও আছে। কম ছিল।
সরে যা। তোমরা কম ছিল জল দিয়ে দিয়েছিলে না পরশুদিনকে? আর এখানে একটা ছাগল, দুধ খারাপ দুখানা ছাগল, দুখানা ছাগলকে দেখতে সেম টু সেম। তোর বড় মাছ ছাগল বলতে নেই, ছাগলের আয়ু কম, ওই জন্য ছাগল নাকি। বললে কি হবে, আয়ু কমে যাবে? হ্যাঁ, আর বলতে নেই সেটা জানি, ও তোমার ঠাকুমা। ও আমার ঠাকুমা। তো গাইজ, আমার এত কণ্ঠে মূর্খের মধ্যে বুদ্ধি, আমার এত কণ্ঠে মুখের মধ্যে বুদ্ধি, আমি তোমাদেরকে পুকুর, ওইদিকে একটা পুকুর আছে, ওই পুকুরে দেখাতে নিয়ে গেছিলাম, কিন্তু আমি একটা পিন আছে, এই পিনটা আমি গুজিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য তোমাদের সাউন্ড শুনতে পাবো না, এই জন্য ওটা আমার দিয়ে কোনো লাভ নেই। এইটা আমার বন্ধু, দেখেছো? ছুটকি বন্ধু, আমার কাঁধে হাত দিয়েছে, কাঁধে ভালো করে হাতও দিতে পারছে না, আবার ছুটকি বন্ধু হয়েছে আমার। কি নিয়ে যাও, কিছু আমি চলে যাবো। ছুটকি বন্ধু, ছুটকি বন্ধু, তুই কাঁধে হাত দিতে পারছিস না রে? ছুটকি বন্ধু কাঁধে হাত দিতে পারছিস? কোথায়? বাড়ি রেখে আসছিস? ইনি পাকা মাছের সাইকেল নিয়ে এই কিন্তু অনেকটা রাস্তা সাইকেলে বাড়ে গেছিল ইনি কোথায় রাস্তা বাদের ওমা জানে না, যেন একটা যা পারলাম একটা খেয়ে মাতাল এসে দিয়েছিলাম, আমাদেরকে কলা দিয়ে আমাদেরকে নিলাম। দাঁড়ানো করছিল। কি? একটা মাতাল এসে হ্যাঁ আমাদেরকে চালাচল করছে না, খুব বড় আমাদেরকে শর্টকাট আছে আমাদেরকে জ্বালাতন, শর্টকাট চল। চলো। কোন দিক দিয়ে যাবি? চল। হাতটা একটু বেশি হাঁটাস না, পা দুটো ব্যথা করছে। আমার পাগুলো ব্যথা আমাদেরকে জ্বালাতন করছিল, হাঁটতে পারছি না তোদের সবাই যারা বলছিল যে এই আমাকে ঠেলে দেন না, ওই আমার বাড়ি বউ খাবি এরকম বলছে। আমি ফার্স্টে এটাই শুনেছি, বউ খাবি, মাতালটা বলছিল। আবার কাকিমাটা আসলে বাইরে যে ঠেলে দিল, চলে গেল। ভ্যানে করে যাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়েছিল, ফট করে আমাকে তো উঠেছে, তো হাত ছেড়ে চালাচ্ছি এরকম বলছে আমাকে ঠেলে দে তো একটুখানি। আমি বলছি যে ঠিক আছে ঠিক আছে, ওই বাচ্চাটাকে পাঠাচ্ছি, বলছে না তুই আয় ঠেলে দে। পড়েই না, সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। অত জোর হাওয়া আছে, সে এই আমার স্কার্ফ কই? আমি তো দেখতে পেলাম না সাইকেলের। এইটা নাকি আমার একটা রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, সুন্দর টেবিল বানা, ওইটা টেবিল আছে ওই চারপাশে। কি বানায় বলতে এবার কিছু মুখ না বলতে কিসের? মনে হচ্ছে ডাইনোসরের ও তোর মুখ দূর কাণ্ডগুলো শালা। যাবেই না ওখানে আমি যাচ্ছি এক জায়গায়, ওরা আবার এদিকে আসতে হবে। এদিক পথ রাস্তা আবার এদিকে আসতে হবে। এখানে নৌকা চৌকা চাবি। দেখো নৌকা আছে কর দিয়ে, আরে নৌকা আছে এটা গঙ্গায় যাচ্ছি আমরা, গঙ্গা। শহরে পড়ে যাবো, ব্লক করতে করতে পড়ে যাবো আমি। দাদু তুই এখানে হিসু করতে বসে গেছিস? তুই কিছু করবি? ও মাসি না সামনে কিন্তু সামনে এই অবধি একটা গর্ত আছে দাদু পড়ে যাচ্ছে। পাপিয়া, পুচু এখানে টয়লেট করে নে। টয়লেট করবি না? হুম, বললাম না, প্লেন রাস্তা। গঙ্গায় যাচ্ছি আমরা এখন। কোথায় যাচ্ছি আমরা? আমরা গঙ্গার ওপারে গেছি হ্যাঁ তাড়াতাড়ি বস। বাহু, তুমি ধরো, ধরে সামনেটা দেখো। চল যা। জায়গায় করে নিই। আমরা সামনে অনেক দেখো। দিন পর, অনেক বছর পর এখানে আমরা এসেছি। আপনারা দেখ, ব্যাক ক্যামেরা কর, কত সুন্দর দেখা। ব্যাক ক্যামেরা কর। আমরা এখন যাচ্ছি, এখানে কত সুন্দর জায়গা দেখেন। এটা হচ্ছে গঙ্গার মাঝখানে একটা তীর মতো হয়েছে, বলতে পারেন মানে একটা নৌকা করে ওদিকে যেতে হয়, নৌকা করে ওইদিকে। দেখা দাও নিচে ঢালুটা রাখা, একবার দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো কতটা ঢালু নিচটায়, পড়ে যাবি পুচো। আর ওখানে গঙ্গা। চল ওই পারে যাওয়া যাবে, কিন্তু আমরা পড়ে যাবো আমি। চেষ্টা করছি ওদিকে যেতে পারি কি। প্রচুর ঢালু, এখান থেকে যে পড়বে গড়াবে। কারণ নৌকা ভাড়া করে যেতে ওকে 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 আমি এখান থেকে গড়িয়ে দেবো। এই চল, তোকে গড়াবো আজকে এখান থেকে। এই সাইডে চল পুচু, নৌকা ভাড়া করে যেতে হয়। আপনারা দেখতে থাকেন, আমরা যাচ্ছি তখন। ওখানে টলার কিছু করো তুই এখন দেখ। বট বট এদিকে আয়, আমার সাথে চল। কত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। এইটা দেখলেই তোমরা যে ওই জায়গাটা পুরো গঙ্গা, ওই জায়গাটা ওই ধারটা পুরো গঙ্গা। এবার আসল ভিউ আসছে, এই দেখো, এবার আসল ভিউ আসছে। এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আবার। এত সুন্দর লাগছে দেখতে বা ভিউটা।
কোথায়? এই দেখো কত সুন্দর ভিউটা, তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, আমার ক্যামেরাটা তো ভালো না, কিন্তু এখান দিয়ে অনেক ভালো ভিউটা আসছে। এ নিচে নামবি না? নিচে নামবো তো। বাবা হাঁটতে পারছি না বাট তোমাদের জন্য। এই দেখো বাবা, ও মা বলছে যে বুলবুলি বাড়ি কখন যাবো? কোন দিকে যাচ্ছি? বুলবুলি বাড়ি এখান দিয়ে বুলবুলি বাড়ি? বাবা হলে বুলবুলি বাড়ি যাবো। হ্যাঁ ঠিক বলেছি, আমি যে এতক্ষণ ধরে লক্ষ্য করিনি। ওদের একটা বাসায় যদি বাসটা ভেঙে যায় তাহলে মানুষ দুটো পুরো নিচে একদম গড়ি গড়িয়ে। ছাগল 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 ও ছাগল ও বুলবুলি বাড়ি যাবে না এখন এটা। এই দেখো মা বলছে পড়লে তুলতে পারবো না। এই যে ছাগল একটা, আমার ধরো না, ভিডিও করো না। কামড়া দিচ্ছে মা। কামড়ায় না, ছাগল আবার কামড়ায় নাকি? চলো রাখো। ছাগলের বাচ্চা, আমার ছাগলের বাচ্চা খুব ভালো লাগে। আমি এখানে এসে অনেক ছাগল দেখেছি, আমি যেখানে ছাগল দেখেছি না ওখানে গিয়ে ছাগলকে তুলে চটকে চুটি করেছি। চলো দাঁড়া দাঁড়া। এই তোরা খেলছিস রে, আমরা খেলবো, নিবি? হ্যাঁ তোমরা এই দেখো ওদিক দিয়ে টেনেছিস, শোনো পড়ে যাবি তো, কেউ খেলতে পারবে। তোমাকে চিন্তা করছি না, চলো। বলছি এই কালে ভাই তার বোনাচ্ছে একটু নিচে, কি করবো? দিদি তুলবে ফটো। তার মনে হচ্ছে ওই যে খটখট করে আওয়াজ হচ্ছে দেখছি। ওটা তো ঢাকের। না না তার বলছি ঢাক, ওরা ঢাক মারা যাচ্ছে, ঢাক। মা বলছে তাঁত বুনছে। ওই তো কি বলে না, তার বাড়ি তার কাছে নিয়ে যাবে। কত ছাগল দেখো তোমরা। কত ছাড়বো বুঝলি? তাই বলে পুঙ্গা মারলে কেন? ওটা নরম তো। কত ছাগল, কত কাদা নিচের কাটতাই কত ছাগল এখানে। অনেক ছাগল। এই যে একটা কুকুর দেখলাম এতক্ষণ পর, একটা কুকুর পেলাম এতক্ষণ পর, একটা করে কুকুর দেখেছি। কিছু কর, কি সুন্দর ডিজাইন করেছে না বলো? এখানে তাঁত বলে তাঁতের মেশিন, এখানে তাঁতের মেশিন, ওইটা ওখান দিয়ে তাঁত বোনা হয়। সুন্দর বুনেছে। এটা কি মানে শাড়ি? হ্যাঁ কি সুন্দর বুনেছে না। সো আমি ওখান থেকে যাচ্ছিলাম, তো আমাদের মানে আমাদের একটা রিলেটিভের বাড়িতেই ওখানেই ওখানে তোমার গ্রামের সাইডে কামারশালা থাকে। কামারশালায় তোমাদের তোমরা যেগুলো ব্যবহার করো সবসময়, সেই কামারশালায় অনেক কিছু বানানো হয়, যেমন তোমাদের হাতুড়ি, ঠিক আছে, যা যা তোমরা বাড়িতে ব্যবহার করো, তোমাদের বটি, সব এই সব জিনিস সব কিছুই কামারশালায় বানানো হয়, সেগুলো গ্রামেই বানানো হয়। তো সেগুলো তোমাদের একবার শেয়ার করে দিলাম।
সো এখানে আমি অনেক কিছু কথা বলেছিলাম। আমার এটা রেকর্ডিংয়ে করতে হচ্ছে, আমার খুব খারাপ লাগছে, কারণ কি আমি যখন ভিডিও করেছি আমি যখন দেখিনি যে সাউন্ডটা বন্ধ ছিল, এই জন্য আমি যা কথা বলেছি তোমরা কেউ শুনতে পাবে না। আমি বলছিলাম যে যে আমার মানে এতটাই মানে এত ঘুরেছি, আমরা এত ঘুরেছি, হাত পা সব ব্যথা হয়ে গেছিলো আমাদের। ভাই সাইডে ভাই ছিল, ভাইয়েরও ব্যথা হয়ে গেছিলো, আর আমাদের খিদেও পেয়েছিলো প্রচণ্ড, তো বাড়িতে যাওয়ার জন্য এই জন্য এই কথাটাই বলছিলাম ওখানে। তো ওটা তোমরা শুনতে পাবে না, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে বলে রেকর্ডিংয়ে আমাকে বলতে হচ্ছে। তো চলো এখন দেখতে থাকো তোমরা। এটা হলো ভাই শয়তানি করছিল, তো চলো দেখতে থাকো তোমরা। আর একটা জিনিস, ফুলিয়ার সব থেকে বিখ্যাত জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি। ফুলিয়ার সব থেকে বিখ্যাত জিনিস তাঁতবোনা। তোমরা যে শাড়ি পরো, যা কিছু শাড়ি টাড়ি যা ইচ্ছা যেগুলো পরো তোমরা শাড়ির মধ্যে, সেই সব কিছু বানানো হয় গ্রামেই আমি তোমাদের মেশিনটা দেখাচ্ছি, এই মেশিনে তাঁত বুনে শাড়ি তৈরি করে সেই শাড়ি আমাদের ওখানে শহরে পাঠানো হয়, সেই শাড়ি তোমরা সবাই মিলে পরো। তো আমরাও পরি, আমিও পরি, সবাই পরে। তো সেই শাড়ি এখানে গ্রামেই পরা হয়, মানে তৈরি করা হয়, সরি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি সাইকেলে করে ওর ম্যাগি কিনতে যাচ্ছি। এই দেখো একটা টর্চ নিয়ে যাচ্ছে, ওই দেখো টর্চ নিয়ে যাচ্ছি। চল তাড়াতাড়ি চল, ঠান্ডা লাগছে আমার, কম্বলে ঢুকবো আমি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি সাইকেল বার কর, সাইকেল চালাবো আমি। চল দে, চট আমাকে দে। এখন এখানে এতটাই এই ঘাগাড়ি কই টর্চ দেখতে পাচ্ছি না, দাদি চালিয়ে দেখছি আমার টর্চ চালিয়েছি, দেখো পুরো অন্ধকার এই জায়গাটা। চুপ কর। এই আমাকে ছেড়ে দে কান্দি, ছেড়ে দে। কি করছি এত অন্ধকারে? দেখো দূরে দূরে কেউ নেই, কি করবো? কোথায়? তাড়াতাড়ি আস্তে আস্তে চল। আর এখানে দেখা যাচ্ছে না ভালো করে, টর্চে আলোও নেই, দেখ টর্চে আলোও নেই। কি টর্চ এনেছিস? দূরে কেউ দেখা যাচ্ছে না, আমরা আগে যাচ্ছি। এ অত দূর যাস না, আমাকে ছেড়ে দিয়ে। বাবা কি ঠান্ডা। এই না যাস না, অত দূরে ঠান্ডা। করিস না, এখানে কি অন্ধকার, করিস না এমনি, আমার ভয় লাগে। করিস না, বাড়িতে কথা বলবো না কিন্তু। করিস না, যা তুই চলে যা। এতক্ষণ পর একটা লাইটে আসলাম, দাঁড়া। বন্ধ কর সাইকেল, তাড়াতাড়ি যা। কি দৌড় করালো আমাকে অসভ্য একটা ছেলে। তাড়াতাড়ি নে, তো হচ্ছে এবার আমি চালাই, তুই চল পেছনে বস।
পেছনে এবার কিন্তু এমনি বাড়ি থেকে সত্যি কথা বলবো না, তুই অন্ধকার ছাড়লি আমাকে ছেড়ে দিবি এমনি করে। এবার আমি আর ও যাবো, গিয়ে খাবো, কি বলে ফুচকা খাবো। 10 টাকা 8খানা ফুচকা। আমাদের ওখানে কটা ফুচকা জানিস? 6-7খানা ফুচকা হবে, এখানে 8খানা ফুচকা, একটা বেশি। তো আর আমি গিয়ে এখন ফুচকা খেয়ে আসবো। চল। হ্যাঁ তাড়াতাড়ি চল, ঠান্ডা লাগছে আমার। এই নে 10 টাকা দে। 5 টাকা বলছি, 10 টাকা, পুরো 10 টাকা দিয়ে দিবো। বল 5 টাকা। 5 টাকা করে তোর 5 টাকা। চল ওদিকে চল। তো আমরা ফুচকা খেয়ে নিলাম আর 10 টাকার, আবার ওকে লাস্টে চাটনি দিয়ে দিল আর আমাকে একবার জল দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আমি পাগলের মতো চলে এসেছি, দেখে আমার মুখ দেখা যাচ্ছে না। ভিডিওটা কর, পুরো কালো উঠছে দেখতে পাবি না। ওটাই তো বলছি, তাড়াতাড়ি কর। কি করছিস টা কি? আবার রিক্সা ইয়েতে আবার রিক্সা বলছে, আমি সাইকেলকে সাইকেলে আবার দড়ি লাগাচ্ছে। জানি আমাকে এই স্টিকটা নিয়ে লোকে বলছে যে এই কি করছে স্টিকটা নিয়ে, এমনি বলছে লোকে। হ্যাঁ তো চলো আবার বাড়ি থেকে ভিডিও করবো। এখন ফুচকা খেলাম, একটুখানি ম্যাগিটাই কিনতে এসেছিলাম, তো এই জন্য তোমার দেখিয়ে দিলাম। বাট এখানে না একটা কাছাকাছি বেশি দোকান নেই, একখানা দোকান শুধু। আমি এই দোকানে আসি, না 4খানা দোকান এখানে, ওইখানে এই যে একটা, কিন্তু অতটা দেখা যায় না, পুরো চারিদিকে অন্ধকার, অত লোক মানুষও বেরায় না। ওখানে আবার কি একটা বনফায়ার হচ্ছে, না বনফায়ার মানে কি আগুন জ্বালিয়ে রেখেছে, ওই জায়গাটা আগুন জ্বালানো। বনফায়ার বন কইবা। এবার আমরা বাড়িতে যাচ্ছি। রাস্তায় আইন এখন ভাঙা তোরা ধারা আস্তে আস্তে। ওই জায়গাটা একটু অন্ধকার আছে, তোমরা দেখতে পাবে না কিছু। হ্যাঁ হ্যাঁ চল বস তাড়াতাড়ি। হ্যাঁ তাহলে একটু ওঠা জায়গায় যাই। উঠে উল্টাই করতে কেমন এটা চালাচ্ছে এতক্ষণ হয়তো তোমার কিছু দেখে এতক্ষণ চালাই ছিল ক্যামেরা। যদি পড়তো না তাড়াতাড়ি আমাকে ছেড়ে একা করে যাচ্ছিস। কি হয়েছে লিও? লিওর কি হলো? এই তাড়াতাড়ি আয়, ফেলে দেবো সাইকেল। তাড়াতাড়ি আয়, সাইকেল ফেলে দিচ্ছি। তাড়াতাড়ি আর আমার হিসু হয়েছে, তাড়াতাড়ি আয়। চল চল, যদি পড়তো না সাইকেলটা। তো আমি এই যে 2খানা ম্যাগি আনলাম। তোমার দিকে রাস্তাটা কত অন্ধকার, ওই রাস্তা অন্ধকার থেকে আনলাম। এখানে রাত্রিবেলা কেউ বেড়ায় না ঘর থেকে, শিয়াল টিয়াল ঘুরে বেড়ায় রাস্তায় শিয়াল এরা ঘুরে বেড়ায় রাত্রিবেলা, এই জন্য কেউ রাত্রিবেলা বেড়ায় না রাত্রিবেলা এখানে। আমরা রাত্রিবেলা তাও 2বার বেরিয়েছি, একবার ভিমল এনেছি আর একবার এটা আনলাম। চলো এখন রান্না করা যাক। আমি এখন রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, তো 11টা-12টা বাজতে চাই। তো এখন আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আমি একটু আসতে বলছি, কারণ কি সবাই ঘুমিয়ে পড়েছে, তো এই জন্য আমি এখন আস্তে আস্তে বলছি। তো নেক্সট ব্লগ আবার কালকে আসছে। কালকে মানে আমি কালকে একটা ব্লগ বানাবো আবার, ঠিক আছে? কালকে আবার একটা মানে আমরা যাবো এক জায়গায়, তো ওখানে আবার ব্লগ বানাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, স্টে